ধরেন তারপরে ধরেন তারপরে ধরেন তারপরে ধরেন ইদগামের হরফ। তারপরে ধরেন ইদগামের হরফ ৬ টি। ইয়া, র, মিম, লাম ও নুন একসাথে ইয়ার মালুন যাই হোক। তারপরে ইদগাম ২ প্রকার। ২ প্রকার হলো ১ বাগুন্না, ২ বেলাগুন্না। বাগুন্নার হরফ ৪ টি। ইয়া, মিম, ওয়াও, নুন। এই ইয়া, মিম, ওয়াও, নুনটা যদি ও বুঝতে পারছি ভাইয়া। আমি তোমাকে ভুল ধরছি না। তোমার সাথে আমি পড়তে আছি। ঠিক আছে ভাই, ঠিক আছে বুঝতে পারছি। মানে আমি ভুল বুঝছি ভাইয়া, দুঃখিত। দোয়া চাই, দোয়া করবেন। মানে যেহেতু আপনি পারেন, যদি আমার ভুল হয় জি ভাই ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে চেষ্টা করবেন। ভাই ইনশাআল্লাহ আমি বুঝিয়ে নিব। যদিও আমি একটু বেশি বুঝে ফেলছি। যাই হোক ভাইয়া, এখানে ইকবার হরফ হুজুর, ওটাই বলছিলাম, তোমাকে বলছিলাম আমি পড়তেছিলাম সাথে। জি ভাই, জি ভাই বুঝতে পারছি এটা ইকফার হরফই। তারপরে এখানেও ইকফার হরফই। যেহেতু আমরা ইক ইক ইকফাটা পড়বো না। মানে মানে বাকি হরফগুলো পড়বো আমরা। বাকি হরফ ধরে নেব আমরা এই জালকে। ফা জবর ফা, হামজা নুন জবর আন, ফা আন, জাল র জবর জার। যেহেতু এখানে জাল আসছে, নুন সেখানে পরে জাল জাল আসছে, তাই এটা অনিষ্কার হয়ে যাবে। অনিষ্কার। ফা আনজার, ফা আনজার, ফা আনজার। তা পেশ তু, কাফ মিম পেশ কুম, ফা আনজারতুকুম। দেখেন এখানে সুন্দর করে আসছে কি ইখফা। রসেই খ, ফ আকার ফা, ইখফা। বুঝছেন? فأنذرتكم 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 فأنذرتكم। ইমন ভাইয়া আমি সংক্ষেপে বুঝাবো, আর নাজমুল ভাইয়া ইনশাল্লাহ মানে যেটা আপু বর্ণনা দিয়ে বর্ণনা ইনশাল্লাহ দিয়ে বুঝিয়ে ইনশাল্লাহ দিবে বুঝিয়ে দিবে। এটা আপু কোনটা কোন কায়দা, কোনটা কোন নিয়ম ইনশাল্লাহ। এটা আপু এটা আপু فأنذرتكم আপু একটা আচ্ছা সমস্যা নেই, ভাই আপু সমস্যা নেই। فأنذرتكم فأنذرتكم হয়তো মাদ্রাসার ছাত্র কিংবা প্রাইভেটে পড়ছে, যাই হোক। যে আপু ছাত্রী মাদ্রাসায় পড়ে। ছাত্রী বুঝছে। فأنذرتكم فأنذرتكم তাহলে তো পদে পদে ভুল ধরতে পারে। فأن আপনি তো মাদ্রাসায় ছিলেন। فأنذرتكم فأنذرتكم বাগুন্না না, ঈদগাম, ঈদগাম হবে। যাই হোক, খুব পারেন। খয়া জবর খয়, র আলিফ ২ জবর রন, খয়রন, র সাকিনা ইত, র আচ্ছা, খয়া জবর খয়, র আলিফ ২ জবর রন, খয়রন। এই তো এসেছে তানবিন। তানবিনের পরের হরফ কাফ। এখন দেখতে হবে এই কাফটা, হ্যাঁ, এই ৮ হরফের ভিতর যদি থাকে তাহলে এখানে গুণনা হবে না। যদি ৮ হরফের বাহিরে থাকে তাহলে এখানে গুণনা করেই পড়তে হবে। যেমন খয় জবর খয়, র আলিফ দুই জবর রন, খয়রন, কাফ জবর কা, খয়রন কা। যেমন আমরা এখন পড়ব হামজা হা, আইন হা, গইন খ, র লাম। এই হরফের ভিতরে কি কাফ আছে? নাই গা এই মিয়া, নাই গা। এই ৮ হরফের ভিতরে কাফ যেহেতু নাই, তাহলে এখানে গুণনা করেই পড়তে হবে। যেমন খয়রাকা, খয়রা, মানে অনিষ্কার পড়বেন এইটা। এই তানবিনটা অনিষ্কার হয়ে যাবে, অনিষ্কার হয়ে তারপরে এক আলিফ টান দিবেন। খয়রাকা, সায়াজের সি, কা, সি, র আলিফ ২ জবর রন, কাসীরান। আমি আবারও বলতেছি, যেহেতু এখানে আমি মুআল্লিমা ফার্স্ট করছি ভাইয়া, মাশাআল্লাহ। তাহলে তো আমাদের টিচারই বলা যায়। কাফ জবর কা, সায়াজের সি, কাসীরা, আলিফ ২ জবর রন, কাসীরান, র আলিফ ২ জবর রন। যেহেতু আমরা